আছে না হাত ভালো আছে, তবে আমার সাথে এমন মানুষ আছে আপনাদের নিয়ে হাত তুললে সেই মানুষগুলোর সিলাতে আল্লাহ দোয়া কবুল করে নেবে। আমার দাদা হুজুর কেবলা বলেছিলেন, রে বাবা, একটা শার্ট পরে টাই পরে প্যান্ট পরে একটা ছেলে আমার কাছে এলো পুরপুরা জমিনে। জওহারি জওহার চেনে দাদা হুজুর বসে আছেন, ওই দেখেছেন তো দাদা হুজুরের মাঝারে গা দিয়ে মাটির রাস্তা, আগে এখন পাকা হয়েছে। দাদা হুজুর কেবলা বৈঠকখানে দরবারে বসে বসে দেখে নিলেন, কিছু বললেন না, বিছানার বসার জায়গা ছেড়ে আগিয়ে গেলেন। জওয়ান যুবক ছেলে, শার্ট টাই স্যুট পরে আছে, গিয়ে এসো বাবা এসো, হাতটা ধরে নিয়েছে। বড় বড় খলিফা মুরিদরা সব দূরে, দাদা হুজুর কেবলা হাত ধরে ওই টাই পরা স্যুট পরা ছেলেটাকে নিজের বসার জায়গায় বসালেন। এবার দাদা হুজুর কথা কইছে, কথা কইতে কইতে কিছু মনে করবেন না, ঠিক এই রকম মেনে নেবেন আপনারা। আপনার দাদা হুজুরের সামনে এরকম পা দিলে দাদা হুজুর কেন আপনারা মেনে নেবেন? হ্যাঁ জোরে বলো। দাদা হুজুর কথা বলছে, যুবক ছেলেটা পা লেচে লেচে দাদা হুজুর, চেহারা লাল কিন্তু ক্ষমতাবিহীন। কথাবার্তা হয়ে গেল, তাহলে এবার যাচ্ছে দাদা হুজুর সাথে করে নিয়ে ওই যে এখন যে দরবারে যেতে পাকা রাস্তা, দরবার থেকে অধুরে ছেলেটাকে তুলে দিয়ে যাও বাবা। এবার দাদা হুজুর কেবলার সাথে মুরিদা ছিল খলিফা, ওকে বিদায় দিয়ে দাদা হুজুর, এই দাঁড়াও দাঁড়াও। ও ছেলেটা কার কাছে এসেছিল? বলে হুজুর আপনার কাছে। ও কার জায়গায় বসেছিল? কে বসেছিল? না হুজুর আপনার জায়গায় আপনি। ও ঠ্যাঙ্গের উপরে পা দিয়ে কার সামনে কথা বলছিল? না হুজুর আপনার। তা আমি কিছু বলেছি? আমি রাগ করেছি? তাড়া মেরেছি? কিছু বলেছি? না হুজুর। তা তোমরা লাফালাফি করছিলে কেন? তোমরা ভেতরে ঘুমসাচ্ছিলে কেন? হ্যাঁ জবাব দাও। না হুজুর। শোনো, চোখ আছে? চোখ আছে? যা পশ্চিম দিকে দেখা। চোখ আছে তোর? পশ্চিম দিকে দেখা। বাবা আমার সামনে পা দিয়ে লাচিয়ে কথা কইছে, আবু বাক্কারের হাতের কবজির তেজ নেই, ওকে দুটো চর মেরে পাটাকে নামিয়ে সোজা করার ক্ষমতা আমার নেই, থাকলেও বাবা একটা মানুষের কারণে আমার সব শক্তি শক্তিহীন হয়ে গেছে। দেখ না, পশ্চিম দিকে চেয়ে দেখ, এর আগে কি হলো? কে ফেল করেছে? পরীক্ষা তো হয় না এখন। দেখ তো শিবাল্লাহুম্মা আবার ই করি, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক
হয়েছে? ওই জন্য বাবু জিজ্ঞেস করো তোমার ভাই খাই কিনা জিজ্ঞেস করো। না রে তাকবীর। মাইকালা বুঝতে পারছি এতদিন বাদে একটা খদ্দের পেয়েছি। ও যেখানেই যায় জলসাই করতে, মাইকালা ভাড়া করতে যায়, বলে কোন হুজুর আসবে? বলে ওমর হুজুর। ঠিক আছে, কবে লিখে নিলে? কোন হুজুর জলসা আসবে? বলে ইসমাইল হুজুর। আচ্ছা ঠিক আছে। কোন হুজুর জলসা আসবে? না অমুক হুজুর। বলে আচ্ছা ঠিক আছে, মাইক লিখে নিচ্ছে। বলে কোন হুজুর জলসা আসবে? বলে হোসেন হুজুর। না বাবু ভাড়া দিতে পারবে না, ও ভাড়া যা দেবে তার চেয়ে লস করে ঘরে ফিরতে হবে। আমার ভাইরা মায়েরা বোনেরা খেয়াল করে শোনো, চিনিস লোকটা ছেলেটাকে? বাবা আবু বাকারের পাঞ্জায় আল্লাহ সে ক্ষমতা দিচ্ছে, একটা চড় বেরোকে সোজা করে দেবো। আমার সামনে পারে এত সাহস? কিন্তু বাবা আবু বাকারের হাতে গায়ে ক্ষমতা থাকা সত্ত্বেও একটা মানুষের কারণে সব শক্তি আমার শক্তিবিহীন হয়ে গেল। ব্যস্ত চলছিল, কই চলছে? এখন তো চলছে, কথা বোঝে না। সুরতা যাই করে সাইজ করুন, এবার মাইকালাকে সাইজ করতে হবে। কথা বোঝে না। তুমি যাহাই করে চালিয়ে দে, তোমার মাইক হেডমাস্টারকে ডাকো না। কোথায় যাচ্ছে? মানে একটা করে কমছে কেন? আমি মুনাজাত করে দেবো। সুরতা চাই থাকবো, নাহলে আমি শেষ করে দেবো। কিছু বলুনি, আবার ওর মাথা ঘুরে যাবে। হয়েছে? দোষিব আল্লাহুম্মা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এই মাইকেল ভাই, বক্স চলছে না চোং চলছে? একটু জোর দাও। তোমার চোং পুরো ফ্রি, খালি বক্সটা ঠিক করে দাও। ও পাহাড় পর্বত নদী নালাকে শোনাতে হবে না, আপনারা শুনতে পেলে যথেষ্ট তো নাকি? জোরে বলে না কেন? তা জোরে বলতে কি করে বুঝবো? না রে দেখবে, আরে দেখবে হেজবুল্লাহ। হেজবুল্লাহ মানে কি? হেজবুল্লাহ মানে কি? বোকা কোথায় কিছু জানেন? কোথায় কোথায় সেই মোবাইলে প্রতিবারে কার কাছে শুনেছে? হেজবুল্লাহ মানে আল্লাহ তাআলা কে বলেছে? কি গো, আমার আলোচনা আপনাদের বেকা বেকা লাগছে নাকি? কেন লেইলে বাপ খুঁজে কাছে ব্যস্ত ব্যস্ত একদিকে পড়েছিলাম। হেজবুল্লাহ মানে আল্লাহ দলকে বলেছে। দল কটা? জোরে বলুন, দল কটা? দল হলো দুটো। জোরে বলুন, এই জোরে বলুন, আরো জোরে। হেজবুল্লাহ আর হেজবুল শয়তান। হেজবুল্লাহ মানে হলো আল্লাহর দল, আর হেজবুল শয়তান হলো শয়তানের দল। তা তুমি যদি হেজবুল্লাহ আহলে সুন্নতুল জামাত হেজবুল্লাহ আল্লাহ দল করলে, আল্লাহ দল দাবি করলে, তা আল্লাহ নবীর ওপর সালাম পড়েছে না পড়ে নে? জোরে বলুন। শয়তান পড়েছে? এই কথা বলে না কেন? আপনার কথার মানে বুঝতে পারছেন তো? হেজবুল্লাহ মানে কার দল? হেজবুল্লাহ মানে হলো আল্লাহ দল। জোরে বলুন, কার দল? আরে সারাদিন তো মুখ থেকে অনেকে আল্লাহ বেরোয় না, একবার দলে বসে আল্লাহর নামটা লিয়া হোক না। হেজবুল্লাহ কার দল? আর একবার জোরে বলুন। আল্লাহ আপনাদের গ্রামে আসে তো নাকি?
না যে আরম্ভ হয়েছে ভয় ঢোকেন আল্লাহ, দুবেলা তো লাঠি সুটা দিয়ে খালি দৌড়দৌড়ি হচ্ছে। হেজবুল্লাহ কাল দল আর হেজবুল শয়তান দুটো দল, একটা আল্লাহর দল একটা হলো। তা আল্লাহর দল যখন তুমি, আল্লাহ নবীর ওপর দরুদ শরীফ পড়েছে না পড়েনি? জোরে বলুন। শয়তান পড়েছে? তা তুমি যদি আল্লাহর দল হলে নবীর ওপর দরুদ শরীফ পড়া সালাম পড়া হারাম চলবে না বললে কেন? সাধারণ মানুষ সাধারণভাবে বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অনেক কিছু আছে। এ ফজরের আজান এখানে হয়ে যাবে, আপনাদের খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। তা তুমি যদি আল্লাহর দল হলে, তা আল্লাহ দল যখন আল্লাহ নবীর ওপর দরুদ সালাম পড়েছে না পড়েনি? জোরে বলুন। শয়তান পড়েছে? জোরে বলুন। তাহলে ভাইজান তুমি যখন নবীর ওপর দরুদ সালাম পড়ে চলবে না, হারাম না যায় ফতোয়া যাচ্ছ, তাহলে এবার তুমি শয়তানের দল না নবীর দল? জোরে বলুন। তো নবীর দলে কে? আবু বকর। নবীর দলে হযরত ওমর, নবীর দলে হযরত আলী। আচ্ছা আবু লাহাব, আবু জেহেল এরা নবী দলের? জোরে বলুন। তাহলে এরা কোন দলে? তো শয়তানের দলের পিছনে দৌড়ছেন কেন? ওর পিছনে গেলে ওর সাথে বসলে কোনোদিন আপনাকে ভালো কথা বলবে? আচ্ছা শয়তানের কাছে কেউ যদি বসে, সে কোনোদিন নবীর কথা বলবে না তার কথা বলবে? সে ভালো কথা বলবে না উল্টোটা বলবে? তা আপনি ওর শয়তানের কাছে বসেছেন কেন? দোষটা তো আপনার। ফলি দলের শিশি যদি গালে ঢালে কেউ হায়াত বেড়ে যাবে? বিশেষ শিশি যদি কেউ গালে ঢালে হায়াত বাড়বে তো নাকি? কোথায় যে বিশেষ শিশি যদি কেউ গালে ঢালে তার হায়াত বাড়বে? কথা বলে না কেন? কি হবে? তো মরবে। তো জেনে শুনে তো বিষ গালে ঢেলেছে। তা আপনি যদি আল্লাহ দল দাবি করেন, নবী দল দাবি করেন, তার জেনে শুনে বিশেষ শিশির কাছে গেছেন কেন? ও তো আপনার ইমান খেয়ে ফেলবে, ও তো আপনার ইমান খেয়ে ফেলবে। বাংলায় বলছি, বুঝতে পেরেছেন? আসুন যেটা আলোচনা করা। এই চিনিস যুবকটা, যা পশ্চিম দিকে তাকা। বলে বাবা আমার সামনে বেয়াদবি করছে, আমি তোমাদের পীর আবু বকর সহ্য করলাম, আর তোমরা বাবা। কথা বলা থাকলো আবু বকরে একটা মানুষের জন্য বোবা হয়ে গেছে। শোনো, কেন ওকে রাগ করিনি, কেন তাড়া মারিনি, কেন আমার বিছানা থেকে তুলে দিনি? শোনো বাবারা বাবারা বাবারা, আবু বকরের কপালে দুটো চোখ আল্লাহ দিয়েছেন, আর আবু বকরের মতন তোমাদের কপালের চোখ দুটো যদি উপযুক্ত হতেও, তাহলে তোমরা বুঝতে পারতে আমাদের পীর ওকে কেন রাগ করে নাই। ও বাবারা শোনো, ওই ছেলেটা যখন আমার কাছে আসছে খবর হয়ে গেল, আমি ওকে হাতটা ধরে আমার গদিতে বসালাম। ও আমার সামনে পায়ে পা দিয়ে নেচে কথা বলে। আমার বলার মুখ আছে, ছেলেটাকে বলতে যাব, রাগ করতে যাব, আমি তোমাদের পীর আবু বকর। পশ্চিম দিকে তাকালাম, বগদা শরীফে আমার গৌসে সমদানি, কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, আরিফ রব্বানি হযরতে বড় পীর শেখ হুজুরের কবর শরীফের দিকে তাকালাম। বড় পীরের কবরের দিকে চেয়ে দেখছি আল্লাহর ওলি জিন্দা, ওলিদের বাদশাহ আমার গৌসে সমদানি নিজের কবর থেকে এক কোমর জমিনের উপর উঠে ফুরফুরা শরীফে আমি আবু বকরের দিকে চেয়ে রয়েছে। মানে জানো, বড় পীর সাহেব ওখান থেকে দেখছে আমার বংশের একটা ছেলে গেছে, বাবা ওটা বড় পীর সাহেবের বংশের আওলাদ হচ্ছে। আমার বড় পীর সাহেব দেখছে, বাবা আমার একটা বংশের ছেলে
ফুরফুরার পীর আবু বাকারের কাছে গেছে, কি ব্যবহার করে আমি এইখান থেকে নুকিয়ে নুকিয়ে দেখব। ভাইরা মায়েরা বোনেরা, আলোচনায় আলোচনা বেড়ে যায়। বড় পীর বলি, বড় পীরের কিছু পরিচয় পাই না, এই বড় পীরটাই জানি। আমার পর্দার আড়ালে মা বোনেরা, বড় পীর এমন পীর, আমাদের পীর মুজাদ্দেদ জামানকে মেনে নিতে হয়েছিল। দাদা হুজুর বড় পীরকে মেনে নেয় না, আমরা সবাই দাদা হুজুর, আবার আমাদের যিনি মাতা তিনি বড় পীরকে মেনে নিলেন। জোরে বলুন। কোথায় যে খোঁচা মারবে বাপ, তার বিরুদ্ধে মুখ তুমি চালাবে, জবান বন্ধ। আজি সালে সাবের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ আমরা দোয়া চাইব বড় পীরের ওসিলা দিয়ে। শুধু দাদা হুজুর, মেজে হুজুর, ছোট হুজুর নয়, শুধু খাজা সাহেব নয়, আজকে আমাদের দোয়ার আমিনের সাথে আমার বড় পীরের ওসিলাটাও থাকবে। যদি বলেন কেন, একটু খুলে বলে দেবো। ভাইরা মায়েরা বোনেরা, বড় পীর বলি, আমরা বড় পীরের পরিচয় জানি না, দুটো চারটে জীবনী পরিচয় পেয়েছি। ও মেয়েরা বোনেরা, আমার গৌসে সমদানি কুতুবে রব্বানি বড় পীর সাহেব দিন খলিফা মুরিদ মুতাকিদিনদের নিয়ে দরবারে বসে বলেছিলেন, বাবারা, তোমরা আমাকে আব্দুল কাদের বলেছেন, তোমরা আমাকে বড় পীর বলেছেন বাবা। ও আমার মুরিদ মুতাকিদিনেরা, বিশ্বে কোনায় কোনায় আমার ভক্ত যারা থাকবে, বাবারা, আমি আব্দুল কাদের তোমাদের ঘরে একটা পরিচয় দিয়ে যাই, তোমরা পরিচয় পেয়ে আমলটা করো। আপনাদের এখানে মেম্বার আছে, আমি ডাকবো না, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মানে হুজুর যাচ্ছে মেম্বারের কথা বলছি কেন, মেম্বার হয়তো ভয় পালাবার লাইন করবে। আচ্ছা ভাইজান, প্রধানের কাছে কিছু সুবিধে কাজ দিতে গেলে মেম্বারের একটা সইয়ের প্রয়োজন আছে না নেই? যারা বলে আবার এমএলএর কাছে কিছু নিতে গেলে প্রধানের একটা সইয়ের প্রয়োজন আছে না নেই? আবার মুখ্যমন্ত্রীর কাছে দিতে গেলে আবার একটা এমএলএ সইয়ের প্রয়োজন আছে না নেই? পরপর চ্যানেল আছে। ভাইরা মায়েরা বোনেরা, আল্লাহর ওলিদের ওই রকম শ্রেণী চ্যানেল আছে, গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, মুজাদ্দেদ আছে, কাইয়ুম আছে। ও নদা পুকুরের ভাইরা, পর্দার মা বোনেরা, বড় পীর বলি, আমাদের বড় পীরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমার বড় পীর গৌসে সমদানি বলেছিলেন, বাবারা, মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে তোমাকে যেমন চ্যানেল ধরে আসতে হবে, তোমরা মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, আল্লাহর কাছে কিছু পেতে গেলে ওই পাওয়ার মধ্যে আমি আব্দুল কাদেরকে আল্লাহ তাআলা তোমাদের কাছে একটা মাধ্যম করে দিয়েছেন। বাবারা, তোমরা আল্লাহর কাছে যখন মুখ ফুটে কিছু চাইবে, আল্লাহর কাছে হাত পেতে যখন কিছু চাইবে, আল্লাহ পাকের দরবারে মনে মনে যখন কিছু চাইবে,
তোমাদের একটা দরখাস্ত লিখতে হবে আল্লাহর কাছে। প্রধানের কাছে কিছু পেতে গেলে এমএলএ, মুখ্যমন্ত্রী, একটা দরখাস্ত লিখতে হবে। তোমার কারণ, উদ্দেশ্য, পাওনাটা কি চালাতে হবে। বাবারা, তোমরা জানো না আল্লাহ তাআলা আমাকে কি দরজা দিয়েছেন। ও আমার মুরিদ ভক্তরা, তোমরা যখন মুখ ফুটে দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও, আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও, আল্লাহ তাআলা তোমাদের হয়তো দরখাস্ত ফিরিয়ে দেবে। বাবারা, তোমরা যখন আল্লাহ পাকের কিছু কাছে চাইবে দরখাস্ত, আল্লাহ এটা দেন, ওটা দেন, চাওয়ার পরে ওই যে দরখাস্তর নিচে যে একটা সই করতে হয়। তোমরা যখন আল্লাহর কাছে যা কিছু চাইবে, চাওয়ার পরেতে ওই দরখাস্তের নিচে সই করার মতো আল্লাহকে খালি বলবে, আল্লাহ আমার এই দরখাস্তটা আমার আব্দুল কাদেরের ওসিলায় কবুল করে নেন। আমার বড় পীর বলেছিলেন, আল্লাহ পাকের দরবারে তোমরা যা চাইবে দরখাস্ত করবে, আমি আব্দুল কাদেরের নামটা লিখে দিলে, আমার ওসিলা দিলে, আমার আল্লাহ তাআলা তোমার দরখাস্ত ফিরিয়ে দেবে, কিন্তু আমি আব্দুল কাদেরকে ফিরাবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। আর বাঁদর, ইন্নাল্লাহা খালাকাল জান্নাতা লিমান আসাহু ওয়া ইন কানা আবদান হাবশিয়া ওয়া খালাকান নারা লিমান আসাহু ওয়া ইন কানা আবদান কুরাইশিয়া। নাফিউল মুফসিদিন কিতাব খুলবেন, ওতে হাদিস পাকটা লেখা আছে। হ্যাঁ, দুপাতা পড়ে দুবার হজ করে এসে 30 পারা কোরআন শরীফ বুকে আছে, এসি ঘরে মসজিদের ইমাম হয়ে, আর হাত পায়ের মাথা ঠিক নেই। এই লোকগুলোকে বলছে মরা গরু ঘাস খায়, এরা মরে গেছে, এদের দিয়ে এত টানাটানি কেন? কথা ঠিক না বে ঠিক কো? বলেন হোসেন ভাইয়ের বলা ভুল হচ্ছে? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তাই নাটা পুকুরের ভাইয়েরা বড় আশা করে একটা বিষয়ের উপরে ভিত্তি করে আজ আপনারা রোডের গায়ে জলসার ব্যবস্থা করেছেন। মজলিসে ভরপুর হয়ে গেছে, পর্দার আড়ালে মা বোনেরা আছেন। প্রথমে বলিছি, আমার মুখের ঠিক নাই, হাতেরও ঠিক নাই, আমার মুখেরও ঠিক নাই, হাতেরও ঠিক নাই, আপনাদের দোষী করব না। তবে আছে আমার বড় ভরসা, যে দুটো চোখ নিয়ে আপনাদের পীর আমার দাদা হুজুর কেবলা ফুরুপুরা শরীফের জমিনে বসে বড় পীর আব্দুল কাদেরকে দেখেছিলেন। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আমার রাসূল বলেন, আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের মৃত্যু নাই। আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ খুলে দেখুন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। নবিয়িন, সিদ্দিকিন, সোহাদা, সালেহীন, আমার আল্লাহ বলছেন এরা হলো আমার বড় অন্তরঙ্গ কাছের বন্ধু।
খাজা গরিবে নামাজ আল্লাহর অনেক কাছের বন্ধু আমার গৌসে সমদানি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর অন্তরঙ্গ বন্ধু রসুল নুমা কলিকাতায় শুয়ে আছে মানিকতলায় রসুল নুমা হাজরাতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যিনি আপনার আমার দাদা পীরের পীর হচ্ছেন রসুল নামাজ পাঠিতে বসে আল্লাহ তাআলা দুটো হাত তুলে কাঁদছি নবী পাকের সঙ্গে জিয়ারত করে দাও কত মা আপন ভাইয়েরা আহা নামাজ পাঠিতে বসে বলছি আল্লাহ নবী পাকের সঙ্গে জিয়ারত করে দাও মিলাদ মহাপিলে হাত তুলে বলছে আল্লাহ নবী পাকের সঙ্গে জিয়ারত করে দাও কোরআন শরীফ পড়ে দুটো হাত তুলে বলছে আল্লাহ নবীর সঙ্গে জিয়ারত করে দাও শোবার সময় বিছানায় পিঠ দিয়ে বালিশ মাথায় দিয়ে দরুদ পড়তে পড়তে বলছে আল্লাহ আপনার হাবিবের ওপর দরুদ পড়ে সালাম পড়ে ঘুমোতে যায় নবীর সঙ্গে যেন জিয়ারত হয়ে যায় ভাইয়েরা মায়েরা বোনেরা সকলের দোয়া কবুল হলো না কোনো মানুষ কেঁদে কেঁদে চোখের কোণে ঘা হয়ে গেল কোনো মানুষ কেঁদে কেঁদে বয়সটা 70 বছর চাইতে চাইতে হয়ে গেল কোনো মানুষ কেঁদে কেঁদে কবরে চলে গেল নসিব হলো না আর আপনার আমার পীর দাদা হুজুর কেবলার যিনি পীর ছিলেন রসুল নোমা সুফি ফাতে আলী কলিকাতায় মানিকতলায় শুয়ে রয়েছেন কোনো মানুষ যদি হুজুরের হাতটা ধরে কোনো মানুষ হুজুরের পাটা ধরে কাকতি মিনতি করে অনুরোধ করে বলতেন ও সুফি ফাতে আলী আল্লাহর কাছে একটু দোয়া চান আপনি আমার জন্য দোয়া চান আপনার দরবারে এসেছি একবার নবীর সঙ্গে জিয়ারত করে দেন বলে বাবা ওসব জানি না তাড়িয়ে দিবার চেষ্টা করে ধরা দিতে চাই না লোকটা যখন কাঁদতে লেগেছে হুজুর আপনি আল্লাহ রসুলের সঙ্গে একবার আমার জিদার জিয়ারত করে এলেন ও নাটা পুকুরের ভাইয়েরা পরদার আড়ালের মা বোনেরা নবীর সঙ্গে জিয়ারত করে করে বুড়ো হয়ে গেল মাথার চুল পেকে গেল জিয়ারত হলো না অনেকে কবরে চলে গেল আর এই সুফি ফাতে আলীকে আল্লাহ তাআলা এত বড় দরজা দিয়েছেন 60 বছর লাগবে না 10 বছর লাগবে না 1 বছর লাগবে না 1 মাস লাগবে না 1 সপ্তাহ লাগবে না 1 দিন লাগবে না 1 ঘন্টা লাগবে না যদি হুজুর মনে করেন বাবা চোখ মুজে আমার সামনে বস চোখটা বাবা বন্ধ করো বসো 2 মিনিট 5 মিনিট চোখটা হুজুরের সামনে মানুষটা বন্ধ করে দিলেন 5 মিনিট পরে আমার সুফি ফাতে আলী বললেন বাবা এবারে চোখটা খোলো চোখটা খোলার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলে চিক মেরে সুফি ফাতে আলীর কাছে কেঁদে কেঁদে বলেন হুজুর আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ামত করেছে আজকে 20 বছর 10 বছর নবীর সঙ্গে জিয়ারতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি আজ 10টা বছরের ভিতরে তার জিয়ারত হলো না আর আল্লাহ আপনাকে কি নিয়ামত করেছেন 5টা মিনিট চোখ বন্ধ করতে বললেন আপনার ওসিলা করে 5 মিনিটের মধ্যে দিন দুনিয়ার বাদশা মদিনার চাঁদ আল্লাহর হাবিবের সঙ্গে এই মাত্র আমার জিয়ারত হয়ে গেল সেই মানুষের ওসিলা দিয়ে দোয়া চাইব কবুল হবে কি না হবে জানি না কথা ঠিক না বে ঠিক ওই যে বললাম দাদা হুজুর আওলাদ এসেছে আপনারা দূর দূরান্তে আছেন দাদা হুজুরের নজর নেই যদি বলুন কথা বলে না কেন এটা কি আমার বলা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি জবানেরও ঠিক নেই হাতেও ঠিক নেই আপনাদের সব ঠিক আছে তো দাদা হুজুর আজকে নাটা পুকুর গ্রামে আল্লাহ যদি রুহানি হালতে দেখায় ছোট হুজুর মেজ হুজুর আব্বাজান আমার 5 হুজুর কেবলা দেখবে নাটা পুকুরের গ্রামে
আমার একটা বংশের ছেলে গেছে, ওরা কেন নিয়ে ওকে বসে আছে, একটু দোয়া। আমরা তাদের ওসিলাতে হাত তুলব, আল্লাহ পাক যদি আওয়াজ তাদের পৌঁছে দেয়, তারাও আমাদের সঙ্গে আমিন আমিন বললে আল্লাহ কবুল করে নেবে। আর একবার জোরে বলুন। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটা কথা আমি আবার পূর্বে ফিরে আসছি। যখন করোনা ভাইরাস এলো, কি গো করোনা তো চারিদিকে হইয়ে, ওটা কি আল্লাহ রহমত না গজব? জোরে বলুন। তো রাজাদের দোষ দিচ্ছেন কেন ভাই, নেতাদের? আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে? জোরে বলে না। তবে মনে হচ্ছে সবার বাড়িতে নেই। তাহলে হয়তো আপনারা ভাবছেন এটা কি আগে এসছে না নতুন এলো? কোথেকে এসছিস বা? ওয়াজ শোনার পার্টি না তবারুকের পার্টি আল্লাহই জানে, চেনা মুশকিল। উনি 5 লাখ টাকা খরচা করে হজ করে এলো, একটা হাজি রুমাল সাদা, আর উনি পূর্বাশিপে গিয়ে 60 টাকা দিয়ে একটা দোকান থেকে হাজির দুজনেই ঘাড়ে চেপে দাঁড়িয়ে আছে পাশাপাশি। কে হাজি চেনা মুশকিল হয়ে গেছে। উনি 5 লাখ টাকার, ইনি 60 টাকার হাজি, বোঝা যাবে কথা ঠিক না বে ঠিক গো? আজও ভাই তেরি, এই গল্প করতে নাকি? গল্প করার জন্য চট বিছিয়ে রেখে চালকে দিয়ে দেবো স্লিপটি শুনে মেরে। অনেক হুজু দেখেছি, হুজু আলাদা গোলমাল করলে নিচে যে পিটি, তার ফের আবার রজ করি। দোষী আল্লাহুম্মা সাল্লি আলা দোষী আল্লাহুম্মা সাল্লি আলা হয়ে গেছে তো। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা উদাহরণ, আপনার তো মাশাআল্লাহ শিক্ষিত জ্ঞানী মানুষ, মানুষ আলোচনা করছি, ঠিক হচ্ছে কিনা বলতে পারিনি। আচ্ছা ভাইজান, এটা আমার হাতে কি 200 টাকা 500 টাকা, আর কদিন আগে 2000 টাকা লোড বেরোলো, দূর থেকে চিনতে পারলেন, আর এত বড় এটা চিনতে পারেন না? জোরে বলো, এটা কি তোয়ালি? আপনার মহব্বত করেন, আর আবার জিসকে মহব্বত করেন, কথা বলে না কেন? আচ্ছা আমি এই কাপড়টা দেবো, কে নেবেন বলুন? আমি আপনার ভালোবাসেন, ভালোবেসে আমি এই কাপড়টা আপনাদের দেবো, কে নেবে বলুন? নেবেন না নেবেন নে? জোরে বলুন। এই তোরা নিবি নে? ওর মাথায় তো টুপি নেই, ও তো অনেক দূর থেকে এসছে, মনে হচ্ছে ঝড় উঠেছিল, গায়ের জামাটা রয়ে গেছে আর মাথার টুপিটা চাঁদোয়াটা উড়ে গেছে, ও যেন মনে হচ্ছে মেলাই এসেছে। কি বললাম এটা? আপনার নেবেন? জোরে বলুন। একটা উদাহরণ, এইবারে আমি নিচই ফেলে সব ধুলো মেকিয়ে ওই কাপড়টাকে বলবো এবার কে নেবেন? আমি তো সাড়া চেয়েছি, এটা তো রাত্রি ইসলামিক ক্লাস হচ্ছে, তা মাস্টার পড়াবে, ছাত্রকে জিজ্ঞেস করলে ছাত্র যদি বোবার মতো হয়ে থাকে, মাস্টারে পড়ানো ভাবে, কারণ আর 4-5 মিনিট বাকি আছে, আমি নেমে যাবো। আর আপনারা যদি আমাকে জ্বালান তাহলে আমি তাহলে 2-5 মিনিট থাকবো। এবার নেবেন? জোরে বলুন। এই আপনারা নেবেন? তো একটাকে হ্যাঁ হ্যাঁ করছিলেন কেন?
সেই একই জিনিস তো। তখন বললেন লোব, এবারে গুমুত ধুলোবালি কাদা মেখে কেন নেবেন না ভাই? কি শিখলাম, এইটা থেকে আমি কি শিখতে চাইছি? এটা আপনার বিবেক। সঠিক বিবেকের পরিচয় দিয়েছেন না দেন না? জোরে বল। নামাজ ভালো, তাওয়ালির মতো, রোজা ভালো তাওয়ালির মতো, হজ ভালো তাওয়ালির মতো, দাড়ি ভালো তাওয়ালির মতো, টুপি ভালো তাওয়ালির মতো, আলু বেগুন পেঁয়াজ ভাত বিরিয়ানি খাসি মুরগি ভালো তাওয়ালির মতো। ও মায়েরা ভাইয়েরা বোনেরা, আপনাদের আমি রাগ করতে এসি না, আপনাদের বিচার করতে এসি নাই। ফুরফুরা দরবার শরীয়ত থেকে শরীয়তের বাইরে কথা বলে ভুল পথে চালাতে এসি নাই। ও মায়েরা ভাইয়েরা বোনেরা, তাওয়ালিটা ভালো পরিষ্কার, বড় ভালোবাসলেন আমার দাদা হুজুরেরা উলাদ। আমি ওটা লোব তাওয়ালি, ইনি বলে লোব উনি বলে লোব। তাহলে বলুন বলুন উদাহরণটা কি দিতে চাইলাম? নামাজ ভালো তাওয়ালির মতো, রোজা ভালো তাওয়ালির মতো, দাড়ি ভালো তাওয়ালির মতো, টুপি ভালো তাওয়ালির মতো, তসবিহ ভালো তাওয়ালির মতো, ঈদের নামাজ ভালো তাওয়ালির মতো, কুরবানি বলো তাওয়ালির মতো, আল্লাহ জিকির ভালো তাওয়ালির ভেতর মতো। মায়েরা ভাইয়েরা বোনেরা, ওই নামাজের মধ্যে যদি একটু মুত মিশিয়ে দেওয়া হয়, ওই রোজার মধ্যে একটু যদি পায়খানা মিশিয়ে দেওয়া হয়, ওই দাড়ি টুপিতে যদি একটু কাদা ধুলো মাখিয়ে দেওয়া হয়, আপনি ধুলো বালি মুত মাখা পায়খানা নাপাক জিনিস লাগাপ, ময়লা কাপড়টা যেমন নিবেন না,